বন্ধুরা, দীপালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আর খাবার থালা দেখে বুঝতে পারছো যে আজকে একটা দুর্দান্ত রেসিপিতে চলছে। হ্যাঁ, দুর্দান্ত রেসিপি, ট্যাংরা মাছের তেল জাল। দেখো, আমি নিয়ে নিলাম ভাত। প্রথম পাতে খেয়ে তোমাদের টেস্টটা বুঝে দিল। দুর্দান্ত একটা রেসিপিতে চলছে। প্রথম পাতে নিয়ে নিলাম ভাত আর দুখানা ট্যাংরা মাছ, ডিম হলা, দই টুম্বুর, একটু লেবু চিপ দিলাম। খেয়ে দেখলাম ওহ, অসাধারণ দারুণ হয়েছে খেতে। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। অসাধারণ হয়েছে খেতে বন্ধুরা। তো মূল রেসিপিতে যাওয়া যাক। তো মূল রেসিপিতে চলে আসলাম। আমি আমার বর বাজার থেকে নিয়ে এলো তাজা তাজা ডিম, টই টুম্বুর হলার ট্যাংরা মাছ। আর আমি সেই ট্যাংরা মাছ দেখে বুঝে পারলাম না, আজকে একটা রেসিপি করতে হবে। আজকে করব ট্যাংরা মাছের তেল জালের রেসিপি। চলো তখন প্রথম আমি মাছটি কেটে নিই, ধুয়ে নিই ভালো করে। তোমাদের তো মাছগুলো দেখে নিই, আমি কাটা ধোয়া কমপ্লিট করে আসছি। হ্যাঁ, মাছ কাটা ধোয়া কমপ্লিট নিয়ে চলে আসলাম। এবার মাছে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এদিকে বসাই দিলাম উনুনে কড়াইয়া। আর সেইভাবে মাছটিতে সর্ষার তেল দিয়ে ভালো করে নেড়া চাড়া ভেজে নেবো। তো এই কড়াই একদম গরম, দিয়ে দিলাম সরিষার তেল। আর এখন উঠাই দিলাম মাছগুলো, তত্তাজা ডিম হলা মাছগুলো। এবার ভালো করে ফ্রাই করে নেবো মাছগুলো, একদম তত্তাজা মাছগুলো ভালো করে ভাজা নিতেছি। হ্যাঁ, এক হাতে মোবাইল, এক হাতে মাছ ভাজি, তাই আমার মাছ পড়ে গেলো কড়াই থেকে লাফ দিয়ে। আচ্ছা যাক, মাছ ভাজি হয়ে গেলো কমপ্লিট। এদিকে শিলনোড়াবে নিয়ে নিলাম গোটা জিরা, নিলাম কয়েক টুকরো আদা, সঙ্গে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা। যেহেতু তেল ঝাল হবে, শুকনো লঙ্কা তো অবশ্যই লাগবে। তো এবার শুকনো লঙ্কা সবগুলো বেটে নিয়ে একদম ফ্রেশ করে বাটা কমপ্লিট। হাতে মোবাইল আর তোমাদের বাটাটা সেভাবে শেয়ার করতে পারলাম না। বাটা আমার মশলা বাটা কমপ্লিট, তাই মশলাটা একদম রেডি করে নিয়ে নিলাম একটা বাটিতে। আর এদিকে দিয়ে নিলাম দেখো পেঁয়াজ কুচানো, মশলা বাটা, হাফ চিরা কাঁচা লঙ্কা, আর সঙ্গে তো আছে ট্যাংরা মাছ ভাজি। ওই ওই উনুনে বসাই দিলাম আমি কড়াইয়া। দেখো উনুনে বসাই দিচ্ছি কড়াইয়া, একদম কড়াইয়া বসাই ওই তেলে দিয়ে দিলাম আর অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। একদম তেল একদম প্রায়ভাবে গরম হয়ে গেল। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, ভালো করে পেঁয়াজ কুচাই তো নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, ভালো করে লাড়াছাড়া করে, যত লাড়াছাড়া এত টেস্ট স্বাদের। অবশ্যই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করবা বন্ধুরা তোমরা। দেখো পরিমাণ মতো দিয়ে, স্বাদ মতো দিলাম লবণ, আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। পেঁয়াজ আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়েই গেল। নুন হলুদ যেহেতু পড়ে গেছে, পেঁয়াজ ভাজা তো হয়েই যাইব। তাই ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। তো এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা। তোমরা তো দেখলা আমি কি মশলা বাটলাম। গোটা জিরা, আদা আর শুকনো লঙ্কা বেটে নিলাম, আস্তা শুকনো লঙ্কা বেটে নিলাম। প্রায় মশলা কষানি কমপ্লিট হয়ে যাচ্ছে বন্ধুরা। এই দেখো মশলা তো কমপ্লিট হয়ে গেলে এখন ওই বাটি দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষাই আনিমু কিন্তু। উফ, কি একটা ধোয়া উঠলো, মোবাইলটা তো গরম লাগিয়ে গেল। আচ্ছা দেখ, মশলা কষানি মোটামুটি হয়ে গেল দেখছো তেলে ঝিকমিক করতেছে। অবশ্য তেলটা কমেই দিছি। এবার ওই বাটি দিয়ে দেবো 2 বাটি জল। এর এই রেসিপির কালারটা যা একটা হইছে। এই বাটি দেবো। এবার ঝোলটা টকবক করে ফুটলে দেবো হাফ চিরা কাঁচা লঙ্কা। দেখো আমার ঝোল টকবক করে ফুটছে, যেন এটা পুকুরে মাছ সাঁতার দিব। ওই দিয়ে হাফ চিরা কাঁচা লঙ্কা। তারপরে এখন দিয়ে দেবো ওই ভাজা ডিমওয়ালা টইটুম্পুর ট্যাংরা মাছগুলো। কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবা বন্ধুরা, খেতে হেভি হয়েছে। দেখ একটু লাড়াছাড়া কইরা নিলাম, কইরা এবার দিয়ে দিব কয়েকটা ভর ধনিয়া পাতা কয়েকটা। এবার দিয়ে যাচ্ছি বরধনিয়া। ফাইনাল লুকটা দেখলা বন্ধুরা কেমন হলো আমার এই রেসিপিটা। এবার দিয়ে দিব বরধনিয়া পাতা, দেখি আরও স্বাদ বাড়ানোর জন্য। তো এবার দিয়ে দিতেছি বরধনিয়া পাতা। অবশ্যই তোমরা কিন্তু বন্ধুরা বাড়িতে ট্রাই করবা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা আমার রেসিপিটাতে। আর অবশ্যই গরম গরম ভাত নিবা, আর এই সুন্দর একটা ট্যাংরা মাছের তেল ঝালের রেডি করে খেয়ে নিবা। আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।